প্রিয় ভক্তবন্ধুরা, ঐশ্বরিক জ্ঞান প্রদানকারী যিনি নারায়ণ, তিনি জগন্নাথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা শুরু করব শ্রীমদ্ ভগবদ্গীতার শ্রীকৃষ্ণের মূল্যবান অমৃতবাণীগুলি। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ঐশ্বরিক জ্ঞান শ্রবণ করুন। আপনাদের সকল প্রকার দুঃখ কষ্ট দূর হবে এবং জীবনে নতুন পথ প্রদর্শন করবেন। যেই গৃহে প্রতিদিন প্রভু শ্রীকৃষ্ণের বাণী শোনা হয় বা পাঠ করা হয়, সেই গৃহে ভগবান শ্রীকৃষ্ণের আগমন ঘটে। তাই প্রত্যহ ঐশ্বরিক বাণী শ্রবণ করুন এবং আপনার প্রিয় 5 জন মানুষের কাছে তা পৌঁছে দিন, যাতে সকলেই ঐশ্বরিক জ্ঞান অর্জন করেন। আসুন শুরু করা যাক। লোভ খুবই খারাপ। অতিরিক্ত লোভ মানুষকে পশুর ন্যায় করে দেয়। তাই আমাদের কোনো কিছুর জন্য লোভ করা উচিত নয়। ঈশ্বর যদি কোনো কিছু আপনার জন্য রেখেছেন, তা আপনি যে কোনো প্রকারেই পাবেন। মানুষের লোভ লালসা এতটাই বেড়ে গেছে যে মানুষ ভাবে আমি খুব কষ্টে আছি, অন্যরা বোধহয় খুব সুখে আছে। ঈশ্বর বলেন, আপনি যা পেয়েছেন তাতে খুশি থাকুন। এমন অনেক মানুষ আছেন যারা আপনার থেকেও কষ্টে আছেন। তাই ভক্তবন্ধুরা, আপনি যেভাবে আছেন অনেক ভালো আছেন। অন্যকে দেখে কখনোই ঈর্ষা করবেন না। আপনার বর্তমানের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। এই লোভের কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাই সর্বদাই আমাদের লোভ লালসা ত্যাগ করা উচিত এবং ভবিষ্যতের জন্য কর্ম করা উচিত। তৎসঙ্গে ঈশ্বরের ভজনা করা উচিত। মানুষ সহজে নিজের ভুল মানতে চায় না, কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে এবং তা সংশোধন করার চেষ্টা করে, তার উন্নতির পথে কোনো বাধা থাকে না। তাই আত্মবিশ্বাসী হন, ভুল না করার চেষ্টা করুন, ভুল হলে তা শুধরে নিন। না জানা কিছুর জন্য মানুষের মনে ভয় কাজ করে। তখন সেই মানুষ সেই না জানা কিছু সবাইকে বুঝতে দেয় না। সে এটা বোঝায় যে সে তা জানে, কিন্তু তার মনে একটা ভয়ের সঞ্চার ঘটে এবং পরবর্তীতে সে না জানা কিছুর জন্য সবার সামনে থেকে এড়িয়ে চলতে থাকে। তাই এই ভয়কে ঝেড়ে ফেলুন এবং নতুন করে শিখুন। দেখবেন এই শিক্ষাই আপনার ভয় দূর করবে। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে দেওয়া উপদেশাবলীতে জীবনের মূলমন্ত্র, কর্মফল, আত্মজ্ঞান ও ভক্তি সম্পর্কে শিখিয়েছেন। কর্ম, মন, ভয় এবং ঈশ্বরের প্রতি সমর্পণের ওপর জোর দেওয়া হয়, যা মানসিক প্রশান্তি এবং সঠিক পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মনে কোনো ভয় রাখবেন না, কারণ যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে এবং যা হবে তাও ভালোই হবে। তাই ভক্তবন্ধুরা, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। যদি কোনো পথ তিনি বন্ধ করেন, তার মানে বুঝতে হবে এর থেকেও ভালো কোনো পথ তিনি আপনার জন্য তৈরি করে রেখেছেন। ঈশ্বর কখনোই কাউকে নিরাশ করেন না। শুধু ঈশ্বরের প্রতি আপনার শ্রদ্ধা ভক্তি থাকা দরকার। তাই কোনো কাজে ব্যর্থ হলে নিরাশ হবেন না, আবার চেষ্টা করুন এবং ঈশ্বরে ভরসা ও ধৈর্যই আপনাকে সফল করবে। যখন আপনি বারবার ব্যর্থ হবেন, কষ্ট পাবেন, দুঃখ পাবেন, তাহলে আপনার সফলতা আপনার খুব কাছেই রয়েছে। ঈশ্বর আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছেন, কারণ আপনি যাতে তার মোকাবেলা করতে পারেন। তিনি যখন আপনাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করেছেন, তা কাটিয়ে উঠতে তিনিই আপনাকে পথ দেখাবেন। ঈশ্বর আপনার পরীক্ষা তাই নেয় কারণ আপনি তা করার ক্ষমতা রাখেন। যেমন মহাভারতে কর্ণ সবখানেই তিনি অপমান ও ত্যাগ থেকে কষ্ট ভোগ করেছেন। যখন কর্ণ তার কারণ শ্রীকৃষ্ণের কাছে জানতে চান, তখন প্রভু শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, হয়তো তুমিই বিশেষ তাই। একটি গ্রামে একজন ব্রাহ্মণ ও তার স্ত্রী, তাদের দুজনের একটি ছোট সংসার ছিল এবং তাদের গৃহে নারায়ণের মূর্তি ছিল। ব্রাহ্মণ সেই গ্রামে প্রতিটি বাড়ির নিত্য পুজো করতেন। পুজো করে যেটুকু চাল এবং পয়সা কড়ি পেতেন, তাই দিয়ে ব্রাহ্মণের স্ত্রী প্রভু নারায়ণের ভোগ দিতেন। তাদের কোনো সন্তান ছিল না, তাই ব্রাহ্মণের স্ত্রী প্রভু নারায়ণের কাছে একটি সন্তানের জন্য
আকুতি মিনতি করতেন চোখের জলে। প্রভু শ্রীনারায়ণের ভোগ সমর্পণ করা সম্পন্ন হলে তারপরেই ওই ভোগ ব্রাহ্মণ এবং তার স্ত্রী দুজনেই ভোজন করতেন। তাদের অভাব এবং দারিদ্রতার মধ্য দিয়ে প্রভু শ্রীনারায়ণের সেবার মাধ্যমেই দিন চলে যেত। এইভাবে প্রত্যহ ব্রাহ্মণ গ্রামের রাস্তা দিয়ে গিয়ে প্রতিটি যজমান বাড়ির নিত্য পুজো করতেন। এদিকে তার স্ত্রী তাদের সেই অর্জিত সামান্য সামগ্রী দিয়ে প্রভু শ্রীনারায়ণের ভোগ নিবেদন করতেন। পরে একইভাবেই সেই ভোগের অন্ন ব্রাহ্মণ ও তার স্ত্রী ভোজন করতেন এবং তার স্ত্রী ওইভাবেই প্রভুর স্মরণে সন্তান লাভের কামনা করতেন। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন ব্রাহ্মণ রাতে স্বপ্নে দেখে একটি শিশু কাঁদছে গ্রামের রাস্তার পাশে একটি সরবনের মধ্যে। হঠাৎ ব্রাহ্মণের ঘুম ভেঙে যায় এবং সকাল হয়। ব্রাহ্মণ যথারীতিভাবে স্নান সেরে গ্রামের যজমান বাড়ির নিত্য পুজোর জন্য বেরোয়। স্বপ্নের কথা স্ত্রীকে কিছু না জানিয়ে আসছি বলে ব্রাহ্মণ বেরিয়ে যায়। ব্রাহ্মণ সেই গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে ওই সরবনের কাছে যায়। এমন সময় সত্যি সত্যি ব্রাহ্মণের স্বপ্নের সেই কান্নার আওয়াজ ওই সরবনের ভেতর থেকে আসে। ওই কান্নার শব্দ শুনে ব্রাহ্মণ থমকে দাঁড়িয়ে যায়। তখন ব্রাহ্মণ তার সেই স্বপ্নের কথা ভাবে আর মনে মনে বলে যে স্বপ্নে যাই দেখলাম সেটাই সত্যি, না যাই, পুজোর দেরি হচ্ছে বলেই রওনা দেবে। সেই মুহূর্তে ওই সরবন থেকে পুনরায় শিশুর কান্নার শব্দ ভেসে আসে। তা শুনে ব্রাহ্মণ থমকে দাঁড়িয়ে যায়। শিশুটি অনবরত কাঁদতে থাকে। তাই শুনে ব্রাহ্মণ সেই সরবনের ভেতরে যায় এবং শিশুটিকে খুঁজতে থাকে। এমন সময় শিশুর কান্নার শব্দ বন্ধ হয়ে যায়। তখন ব্রাহ্মণ চারিদিকে খোঁজে। শিশুটিকে না দেখতে পাওয়ায় ব্রাহ্মণ নিজে নিজে বলে, কোথাও তো শিশুটিকে দেখতে পেলাম না, কিন্তু সেই কান্নার আওয়াজ তো বারবার আমার কানে আসছে। তখন ব্রাহ্মণ নিজের মাথা নেড়ে বলে, না, এটা বোধহয় আমার সেই স্বপ্নে দেখার ভ্রম বলেই ব্রাহ্মণ ওই বন থেকে বেরোতে যায়। ঠিক তখনই ব্রাহ্মণ পেছন ফিরে দেখে শিশুটি বসে আছে। শিশুটিকে দেখে ব্রাহ্মণ চমকে ওঠে, বলে, তুমি কে? জঙ্গলে বসে আছো কেন? আর কাঁদছই বা কেন? তোমার বাবা মা কোথায়? কোথায় থাকো তুমি? তখন শিশুটি উঠে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলে, আমার কেউই নেই, আমি বড্ড একা। আমাকে আমাকে তুমি নিয়ে যাবে? তোমার বাড়িতে আমায় রাখবে? তাই শুনে ব্রাহ্মণ মনে মনে ভাবে, প্রভু শ্রী নারায়ণ নিশ্চয়ই আমাদের এতদিনের চোখের জলের করুণা করল। আমাদের সন্তান না থাকার অভাব পূরণের জন্যই এই শিশুকে আমার কাছে এনে দিয়েছে। তাই ভেবে শিশুটিকে জড়িয়ে ধরে ব্রাহ্মণ শিশুটিকে বলে, হ্যাঁ, নিশ্চয়ই তোমাকে নিয়ে যাব। তুমি আজ থেকে কোনো দিন আর কাঁদবে না। তখন শিশুটি বলে, না, কাঁদবো না, আমাকে সঙ্গে নিয়ে চলো। তাই শুনে ব্রাহ্মণ শিশুটির হাত ধরে বাড়িতে নিয়ে আসে। ব্রাহ্মণ আনন্দে তার স্ত্রীকে ডাকতে ডাকতে ঘরের মধ্যে যায় আর বলে, দেখো দেখো কাকে এনেছি দেখো। আজ থেকে আমাদের আর সন্তান না থাকার শোকে কষ্ট পেতে হবে না। এই হলো আমাদের ছেলে। তখন ব্রাহ্মণের স্ত্রী শিশুটিকে জড়িয়ে ধরে প্রভু শ্রী নারায়ণের স্মরণ করে বলে, প্রভু তোমার অসীম কৃপা। তখন শিশুটি ব্রাহ্মণের স্ত্রীকে বলে, মা, আমাকে কিছু খেতে দেবে? অনেক দিন না খেয়ে আছি। তা শুনে ব্রাহ্মণের স্ত্রী তাড়াতাড়ি করে প্রভুর ভোগ নিয়ে আসে এবং সকলে মিলে ভোজন করে। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়। ব্রাহ্মণ তার কর্মে যুক্ত থাকে। ব্রাহ্মণের স্ত্রী ছেলেকে নিয়ে প্রভু শ্রী নারায়ণের পুজোর আয়োজন করে এবং প্রভুর সেবায় মগ্ন থাকে। এইভাবে দীর্ঘদিন কেটে যায়। ব্রাহ্মণ ও তার স্ত্রী ছেলেকে সঙ্গে নিয়ে একত্রে ঘুমোতো। ব্রাহ্মণ ও তার স্ত্রী ঘুমিয়ে গেলেই শিশুটি মাঝরাতে দরজা বন্ধ থাকা অবস্থায় বাড়ির বাইরে বেরিয়ে যেত। আবার রাত থাকায় যথারীতি এসে একইভাবে ঘুমিয়ে পড়ত। বেশ কয়েক মাস এইভাবে চলতে থাকলো। একদিন শিশুটি
মধ্যরাতে বেরিয়ে যাওয়ার মুহূর্তে ব্রাহ্মণের স্ত্রী দেখতে পায়, উঠে শিশুটিকে ডাকে। তখন শিশুটি বেরিয়ে যায়। ডাকার আওয়াজে ব্রাহ্মণ জেগে ওঠে। তার স্ত্রী হাত দেখিয়ে ব্রাহ্মণকে বলতে চায় শিশুটি চলে যাচ্ছে, কিন্তু সেই মুহূর্তে তার মুখটি বন্ধ হয়ে যায় এবং হাত পা অচল হয়ে পড়ে। ব্রাহ্মণ সেই মুহূর্তে তার স্ত্রীর থেকে শিশুটি কোথায় তা জানতে চায়, কিন্তু তার স্ত্রী বলার ক্ষমতা হারিয়েছেন। ব্রাহ্মণ তা বুঝতে পারে। তখন ব্রাহ্মণ প্রভু শ্রী নারায়ণের স্মরণ করে এবং শিশুটির ফেরার কামনা করে। এইভাবে রাত ফুরোয়, সকাল হয়, কিন্তু শিশুটি আর ফিরে আসে না। এই দেখে ব্রাহ্মণ আর স্থির না থেকে নিজ গৃহের প্রভু শ্রী নারায়ণের পুজোর ভোগ প্রস্তুত করে প্রভুকে পুজো দেয় এবং তার স্ত্রীর যত্ন নেয়। স্ত্রীকে শুইয়ে রেখেই যজমান বাড়ির পুজো করতে বেরিয়ে যায়। কিন্তু ব্রাহ্মণ সারাক্ষণ স্ত্রী এবং সেই শিশুটির চিন্তায় থাকে। এইভাবে কয়েক সপ্তাহ কেটে যায়, শিশুটি আর ফিরে আসে না। এদিকে ব্রাহ্মণ নিজের সব কিছুটা করে উঠতে না পারায় প্রভু শ্রী নারায়ণকে তা জানায় যে, প্রভু, কোনো ক্রমে আমার স্ত্রীকে সুস্থ করে দাও। ব্রাহ্মণের এই করুণ মিনতি আর চোখের জল প্রভু শ্রী নারায়ণ দেখতে না পারায় একদিন ভোরে হঠাৎ দরজার বাইরে দাঁড়িয়ে ওই শিশুটি মা মা বলে ডাকে এবং দরজা খুলতে বলে। তাই শুনে ব্রাহ্মণ উঠে এসে দরজা খুলে দেখে সেই শিশুটি দাঁড়িয়ে আছে। দেখে ব্রাহ্মণ শিশুটিকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় চলে গিয়েছিলে বাবা? তুমি কে? কি তোমার পরিচয়? তখন শিশুটি ঘরের ভেতরে এসে ব্রাহ্মণের স্ত্রীর গায়ে হাত রেখে বসে। সেই মুহূর্তে ব্রাহ্মণের স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে বসে। শিশুটিকে জড়িয়ে ধরে বলে, কোথায় চলে গিয়েছিলি বাবা আমাদের ছেড়ে? তখন শিশুটি বলে, মা, বাবা, তোমাদের আমি আজ আমার সত্যতা বলবো, কিন্তু আমার সত্যতা জানার পর আমাকে তোমরা আর দেখতে পাবে না। এই সব চমৎকার দেখে এবং শুনে ব্রাহ্মণ হতবাক হয়ে শিশুটির থেকে শোনার আগ্রহ বাড়ে এবং জানতে চায়। তখন শিশুটি তার পরিচয় বলে, আমি স্বয়ং নারায়ণ, আমি স্বয়ং শ্রীকৃষ্ণ, আমি স্বয়ং জগন্নাথ, আমি এই ভুবনের সৃষ্টিকর্তা। আমায় যে বা যারা আকুল মনে প্রাণে স্মরণ করে, আমি তাদের সকল দুঃখ কষ্টের সময় সর্বদা পাশে থাকি। তাই প্রিয় ভক্তবন্ধুরা, এই গল্পের মাধ্যমে আমরা এই অনুভূতি প্রাপ্ত করতে পারি যে সকল সুখ দুঃখে প্রভু শ্রী নারায়ণকে স্মরণ করা উচিত। প্রিয় ভক্তবন্ধুরা, মনকে নিজের বন্ধু বা শত্রু হিসেবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সর্বধর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বরের শরণাপন্ন হন, তিনিই আপনাকে সব পাপ থেকে মুক্ত করবেন। রাগ হলো নরকের দ্বার, তাই রাগকে নিয়ন্ত্রণ করুন। রাগ হলে মানুষের জ্ঞান লোপ পায়, বুদ্ধি ভ্রষ্ট হয়, তখন সে সঠিক ও বেঠিকের বিচার করতে পারে না। তাই রাগ এলে চোখ বন্ধ করুন, দীর্ঘশ্বাস নিন এবং স্থান ত্যাগ করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ এবং দুঃখকে সমান মনে করুন। ঈশ্বর সর্বত্র আছেন, তাকে নিজের মধ্যে খুঁজুন। প্রতিদিন নতুন কিছু শিখুন, জ্ঞান অর্জন করুন। এই জ্ঞানই হলো পরম পবিত্র এবং ভগবানের ওপর বিশ্বাস রাখুন, তিনিই পথ দেখাবেন। মানুষ কষ্ট পায় এই কারণে নয় যে সে ঈশ্বরকে বিশ্বাস করে না। মানুষ কষ্ট পায় কারণ সে সত্যিই ঈশ্বরকে চেনে না। ধৈর্য রাখুন, সময় এলে সব কিছুই আপনার চাওয়ার আগেই পূর্ণ হবে। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, আমার কর্ম কখনোই অনুসরণ করো না, কিন্তু আমি যা বলি তা সর্বদা পালন করো। আপনি কি করতে যাচ্ছেন কখনোই তা সকলকে জানাবেন না, তাতে আপনার লক্ষ্য ভ্রষ্ট হবে। হয়তোবা কোনো ব্যক্তি আপনার অসফলতা কামনা করবে ঈশ্বরের কাছে, তাই আপনার লক্ষ্য কখনোই সবাইকে বলতে যাবেন না। আপনি যাদের সঙ্গে মেশেন তাদের আচরণ আপনার মধ্যেও চলে আসে, তাই কার সঙ্গে মিশবেন সেটা আগেই বিচার করা উচিত। তিনজন মানুষকে কখনোই ক্ষমা করবেন না, যে ইচ্ছে করে বারবার আপনাকে আঘাত করে এবং কষ্ট দেয়, আর যে আপনার সরলতাকে দুর্বলতা মনে করে ঠকিয়েছে এবং যে আপনার বিশ্বাস ভেঙেছে এবং আপনাকে অপমান করেছে। অতিরিক্ত রাগী মানুষের
চারটি গুণ রয়েছে যা আমাদের কারুর চোখেই পড়ে না। তারা সবার ভালো চায়, কিন্তু শেষ পর্যন্ত দোষটা তার নিজের ওপরই নিয়ে নেয়। তারা কখনোই কাউকে ঠকায় না, কারণ তাদের রাগের চেয়েও সততা বড়। তারা যাকে ভালোবাসে তাকে সবসময় আঁকলে রাখে, প্রয়োজনে নিজের কষ্টটা চেপে রাখে। এই মানুষগুলোর মনটা খুব নরম প্রকৃতির হয়। রাগ থাকে বাইরে, কিন্তু অন্তরে থাকে নিঃস্বার্থ ভালোবাসা।